দেখতে পাচ্ছেন? দেখতে হবে না, শুনতে থাকেন। খান্নাস আছে, আমি খান্নাস বলি। খান্নাস বলছেন, খান্নাস মানে দুষ্ট শয়তান। এই খান্নাসের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কেন খান্নাস বললাম ভালো করে শুনেন। এরা কি পরিমাণ জাহিল আমরা চিন্তা করেন। সে একটা লেকচার দিয়েছে, বক্তব্য দিয়েছে, ওই আমরা বলেছি আমাদের রবকে, আর আসতে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে, ওই আমাদেরকে রিজিক দেন কে। এজন্য আমাদের কালেমায় আমরা ঘোষণা দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা আমাদের কালেমা, পবিত্র কালেমা, কালেমায়ে তৈয়বা। শুনেন ছাত্র ভাইরা যারা আছে আজকে বাড়ি থেকে গিয়ে তাফসীরের রেজাউল করিম আবরার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে খান্নাস, দুষ্ট, শয়তান বলেছে। এই বিষয়ে আপনি কি জবাব দিবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। কি জবাব দিব? আমি মানে ভাষা পাচ্ছি না। এই যে কত বড় শয়তান! শয়তান মনে করছে যে আমার তো বাংলাদেশে দরকার নাই, কয়েকটা আমার এজেন্ডা হয়ে গেছে, এরাই চালাবে। বিদ্বেষ থাকতে পারে, আমরা কি তাদেরকে বলেছি এরকম কোনো কথা? খান্নাস বলবে কেন? আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন। আল্লাহ গালিগালাজ করবে কেন? আসলে তার মুখের ভাষা শুনলে বোঝা যায় মনে হয় বস্তিতে না কোথাও যেন জন্ম হয়েছে। ভদ্র মানুষের কথা এরকম তো হওয়া লাগে না। শিক্ষিত মানুষ এরকম কথা বলতে পারে, খান্নাস বলতে পারে? যদি খান্নাস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না হয়, তাহলে হাদিস অনুযায়ী খান্নাসকে ওপরে থোতা নিক্ষেপ করলে কোথায় যাবে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দিক, না হলে এর ফিতনা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। দোয়া করি, কোনো আক্রোশ নাই আমাদের, কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো ছাড়, আমলের ক্ষেত্রে কোনো ছাড় নাই। গালিগালাজ করবে কি জন্য? আল্লাহ হেদায়েত দান করুন। আপনাকে অনেকেই বলে দ্বিতীয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওটা বাড়াবাড়ি। একজন মানুষ আর একজনের মতো হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এগুলি বাড়াবাড়ি থেকে বিরত থাকবেন। আমি আকবর বিন আবেদ এতটুকুন। আর আমার ব্যাপার অন্তত অনেকের গা জ্বালা পোড়া করে। আলে হাদিসের মানুষ আমাকে দেখতে পারে না, যে আকবর তো আলে। আমি একটা বক্তব্যে বলেছি, আসলে আমি কিন্তু মাদ্রাসাতে পড়াশোনা করিনি। কথা বুঝতে পারছেন? তো মাদ্রাসাতে না পড়েই আমার নামের আগে শায়েখ লেখে। তা আমি ওয়াল্লাহি আল্লাহর কসম কাউকে বলিনি যে আমার নামের আগে লেখেন শায়েখ, মাওলানা, এটাই আমি বলিনি। এটা মানুষ যারা পেপার পত্রিকায় ছাপায় তারা লিখে দেয়। আমি বলেছি এগুলো আমার নামের আগে লিখবেন না। আর যারা হিংসা করছেন, অহংকার করছেন, আমাকে বলে কপিবাজ বক্তা, তাই না? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমি 2 কলম পড়াশোনা করলে সেটা নিজে পড়াশোনা করে বক্তব্য দিই। আসলে সর্বশেষ যেটা আমি তদন্তে পেলাম যে এরা হিংসা করে কেন, সর্বশেষ তদন্ত হচ্ছে হিংসা করার একটাই উদ্দেশ্য, এরা নিজেরা দাওরা ফারেক মুফতি হওয়ার পরও কোরআন হাদিস জাতির সামনে বলতে পারে না। কথা বুঝেননি? আরে আমার মতে একটা ছোট মানুষের বিরোধিতা করে কি করবে ও, বলেন তো? ওর যদি কিছু জানা থাকে, যদি ওকে লোকজন দাওয়াত না দিয়েও যদি বক্তব্য না দেয়, অন্তত এখন তো মোবাইল ফেসবুক পেজ আছে, সে অন্তত 2টা আয়াত আর হাদিস ফেসবুক পেজে বলুক, মানুষ শুনে উপকৃত হোক। ও অযথা আমার পিছনে লাগছে কেন, বলেন তো? ওর যদি যোগ্যতা থাকে, মাথায় যদি বল থাকে, বীর্য যদি থাকে তোমার,
তাহলে জাতির সামনে দুটো হাদিস ইবারত করো, দুটো আয়াত ইবারত করো। আলহামদুলিল্লাহ, আমি তো পড়াশোনা করে জাতির সামনে একেবারে দুর্বার গতিতে কোরআন ইবারত করি, আলহামদুলিল্লাহ। আপনাদের নিকটে দোয়া চাই, আমি অহংকার করছি না। আমি যখন আমার কোরআন হাদিস মাথা থেকে ফুরে যাবে তখন সালাম দিয়ে নামিয়ে যাই। আমি কোনোদিন অতিরিক্ত কথা অতিরঞ্জিত বলিনি। আল্লাহ তুমি ক্ষমা করো। আর আমার অন্তর আল্লাহ জানে, আমি কাউকে কপি করি না। হয়তোবা বক্তৃতার গতিতে উস্তাদজির মতো করে একটু হতে পারে বা হয়, এটা আমার ধারণায় মনে পড়ে না, তবে ওটা আমার গতিতে কাজ করে যে আমি আমার মতোই কথা বলি। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কোরআন সুন্নাহর উপরে অটল রেখে, আমার ঈমান ঠিক রেখে, একনিষ্ঠতা ঠিক রেখে আমার খেদমত, আমার ঈমান, আমার আমল কবুল করে, আল্লাহ। এটাই দোয়া। আর যারা হিংসা করছেন, আসলে হিংসা, হ্যাঁ 1 সেকেন্ডের জন্য বলছি, আমি যে 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম আমি উস্তাদের কপি করে বক্তব্য দেই, তো কপি করে বক্তব্য দেওয়া এটা কি জাহান্নামে যাওয়ার কারণ? হ্যাঁ, কিন্তু হিংসা করলে কোথায় যাবে? অহংকার করলে এইটা জাহান্নামে যাওয়ার কারণ। কাজেই হিংসা অহংকার করে কোনো লাভ নাই। তোমার যদি মাজায় বল থাকে তো তুমিও কপি করো, দেখি বাপের বেটা